আসসালামু আলাইকুম, চলে আসলাম ডেইলি ব্লগ থেকে। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। তো আজকে আমি পিৎজা বানাতে যাচ্ছি। পিৎজা বানানোর জন্য যা যা লাগে তা নিয়ে বসলাম, দেখতে থাকুন। পিৎজার জন্য নিয়ে নিলাম প্রথমে 1 কাপ ময়দা। তো 1 কাপ ময়দা দেওয়ার পর আমি দিয়ে দেবো সামান্য কিছু পরিমাণ লবণ, 1 চামচ চিনি। আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন, তো আমি ময়দা দিয়ে বানাচ্ছি। এখানে 1 চা চামচের মতন আমি ইস্ট দিয়ে দিব। ইস্ট দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। তো আমার সব দেওয়া শেষ। এবার সামান্য চামচ থেকে ছোট মিলিয়ে নেবেন, এবার মিক্স করে নেবেন। তো সবচেয়ে বেশি ময়দা দিয়ে ভালো হবে আটার থেকে। তো আমি এনে 1 টেবিল চামচ তেল দিয়ে দেবো। 1 টেবিল চামচ তেল দিয়ে হাতে নিয়ে নেব প্রচুর সুন্দর করে। এখানে আটাটা তেলটা দিয়ে সুন্দর করে মেখে নেব। তো সুন্দর করে মেখে নেব যেন হাতে তলা থেকে যায়। তো আমার মাখা প্রায় শেষ। তো ভালো মতন মেখে নিয়ে তো হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে মেখে নেবেন। তো চেষ্টা করবেন হালকা কুসুম গরম পানি দিয়ে মাখার জন্য, ঠান্ডা পানি দিয়ে এটা মাখলে ভালো হবে না। তো অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নেবেন। সুন্দর সফট একটা ডো হবে। তো আমি খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিলাম, নরম। দেখেন কি সুন্দর নরম হয়েছে ডোটা। তো আপনারা এভাবে নরম ডো বানিয়ে নেবেন। সুন্দর করে ডোটা বানিয়ে একটা কাচের বাটিতে তো র্যাপিং প্যাকেট নিয়ে সুন্দর করে র্যাপিং করে রাখবেন। র্যাপিং করার পর চেষ্টা করবেন এটা ভিতরে ভারী কোনো তয়লা কিংবা কম্বল দিয়ে ঢেকে রাখতে, যেন ভিতরে গরম হাওয়াটা না বের হয়। কেন আমি টাওয়াল দিয়ে এটাকে ঢেকে রেখেছি। তো এখন আমি চিকেনটা তৈরি করব, চলেন দেখা যাক। তো এটা ঢেকে রাখবেন 40 থেকে 45 মিনিট পর্যন্ত। আমি পরিমাণ মতন গোলমরিচ নিব, পরিমাণ মতো রসুন নিব, আদা নিব। মাংসটা ভাজার জন্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো ম্যারিনেট করা মাংসগুলো এখন আমি এটার ভিতরে ছেড়ে দিব। তো এখানে কোনো বাড়তি পানি দিতে হবে না, এটা থেকে পানি এসে আসবে, সেই পানিতেই হয়ে যাবে। তো এটার ভিতরে আমি সবচেয়ে বেশি 1/2 চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চামচ সয়া সস, 1/2 চামচ সস, 1/2 চামচ। আপনারা 1/2 চামচ করে দিয়ে দেবেন। আর চার মাংস যতটুকু তেমন করে আন্দাজ করে দিতে হবে সবসময়। তো আমার মাংস এখন 1/2 কাপ ছিল, আমি 1/2 চামচ করে সব দিয়ে দিয়েছি।
পর্যাপ্ত পরিমাণ পানি উঠে গেছে, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে কোনো পানি দেওয়া লাগবে না। তো আমি হাফ চা চামচ করে দিয়েছি, দেখি আপনারা হাফ চা চামচ করে দিবেন না, আপনাদের যেটুক দরকার প্রয়োজন সেটুক করে দিবেন। এর জন্য চিকেন হয়ে গেছে। তো এই পাশে আমি পিৎজার জন্য কিছু কেটে রাখছি, দেখেন। চলেন পিৎজাটাকে বানিয়ে নিই। পিৎজার জন্য যে ডোটা বানিয়েছিলাম, এই ডোটা পুরো এই বাটির সমান ফুলে গেছিল, আমি দেখাতে পারি নাই। তো নেক্সটে দেখাবো। তো আমি 1 ঘন্টা পর এই ডোটা খুললাম। সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে নিলাম। তো এখন আমি এটাকে সুন্দর করে একটু করে বেলে নিব। বেলে নিয়েছি, আরো বড় করব, আপনাদের দেখাতে থাকি, দেখুন। পুরান এটার সমান বানিয়ে ফেলছি। এখন এটার ভিতরে আমি যে চিকেন গুলা বানিয়ে রাখছি সেটা সুন্দর করে সাজিয়ে দেবো। চামচ দিয়ে কেচিয়ে নেব, আপনারা এইভাবে কেচিয়ে নেবেন। স্টিলের প্লেট নিয়ে নিলাম, এর ভিতরে সামান্য তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে একটু মাখিয়ে নেব, সুন্দর করে সেট করে নিলাম। এখন করে কেচিয়ে নিয়েছি, এখন সস দেব, দিয়ে দিচ্ছি, দেখুন। মাখিয়ে নিব, আপনারা এভাবে মাখিয়ে নেবেন চারিদিকে। সুন্দর করে চিজ দিয়ে দিচ্ছি, আপনারা চিজ দিয়ে দেবেন। 30 মিনিট টাইম লেগেছে এই পিৎজাটা করতে। কার কত সময় লাগে জানি না, 30 মিনিট লাগছে, আপনাদের চেয়ে বেশিও লাগতে পারে।